এই যে খেলা করি। হ্যাঁ ভাই। আজকে বল খেলা খেলবো। হ্যাঁ ভাই। বেশ, এসো দাদা। হে, তুই বল প্রয়োগ কর। বেশ। বৃন্দাবনে ফুল ফুটেছে, লাল গোলাপ আর সাদা, ফুলেতে কৃষ্ণ আছে, কোন ফুলেতে রাধা। বনে ফুটেছে লাল গোলাপ আর সাদা, আই ললিতা আই বিশাখা দেখবি জবিয়া। কি ভাই? নিত্য নিত্য আমরা এই মাঠে খেলা করতে আসি। হ্যাঁ, কিন্তু এ ডাক তো কোনোদিন শ্রবণ করতে পাইনি, তাই। কি মায়ের কণ্ঠস্বর বুঝি? হ্যাঁ ভাই, মনে হয় মায়ের কণ্ঠস্বর। হ্যাঁ, বেশ। কি দাদা, এই না নিত্য নিত্য খেলা করি, আজকের মাকে ডাকাডাকি করে দাদা? হ্যাঁ, নিত্য নিত্য খেলা করি, কিন্তু এ ধরনের ডাক তো কোনোদিন আসে নাই। হ্যাঁ, নিত্য নিত্য খেলা করি এই না মাঠে, মাকে নয় আমাদের ডাকাডাকি করে। নিত্য খেলা করি এই না মাঠে, আজকে ন মায়া আমাদের ডাকাডাকি করে। মাকে যদি কেউ যদি বলে বচন, মাকে কেউ যদি বলে বচন, ঘর গড়িয়ে তারে পরিবচন। কি দাদা, মা আমাদের ডাকাডাকি করছে? না ভাই, খেলাউলা করলে তো চলবে আর না। খেলা করলে চলবে না ভাই। নাম
নাম হয় গো মা। একই বা একই মা গো। মা মা কি হয়েছে মা? বলো না বলো না। ইউরে কানাই আমাদের সব শেষ হয়ে গেছে। সর্বশেষ হয়ে গেছে? এমন কি সর্বশেষ হয়ে গেছে? বলো বলো না মা, একবার খুলে বলো। ইউরে রাম কানাই হ্যাঁ মা। কত আশা করে এই ছোট্ট বোনকে বিয়ে দিয়েছিলে। সেদিন তো গতকালকে মা। তাই বাবা এই চন্দনের তলায় আমি বিশ্রাম করার জন্য গিয়েছিলাম। হ্যাঁ তারপর মা? তারপরে একটি কাক সেই খা খা করে ওই চন্দনের তলায় একটি পাত্র আর আঙ্গুরি খানা ফেলে গেছিল। পত্র ফেলে গেছে? আর সে হ্যাঁ বাবা। পত্র দেখে তুমি কান্নাকাটি আরম্ভ করলে মা? ওরে কানাই হ্যাঁ এই পাত্র কানাই একটি বারে পাঠ করে দেয়, তাহলে বুঝতে পারবে আজ কেন অনুমতি আমি হয়েছে। কি বলছো মা? দেখি। শোনো শুধু মরো বাবু আর বাপু আর বাপু ভাইও লোহার আসুর খুরি মরল স্বামী প্রাণেশ্বরী, খাইল মা পত্তার কালো নাকি। আহ এ কি আর আমি পত্র যে পাঠ করতে পারছি না রে ভাই। এমন কি হয়েছে দাদা? তাহলে ওই দেখতে পাচ্ছি সে সাগরে কুলে একাকিনী ভেসে চলে যাচ্ছি। আমার একই শঙ্করী নন্দনী বেহুলা মা। এর পত্রের সঙ্গে আর কিছু দিয়েছিল মা? ওরে পত্র কেউ দিতে পারে দাদা? সে তো- তাহলে কি আমার মান হতে পারে? না দাদা না, সে কি বিশ্বাস করা যায়? সত্যি রে ভাই, একটা কাক থেকে পত্র একটি কুড়িয়ে এনে কোথায় দিয়ে থেকে দিল। দিয়েছে না দিয়েছে তা বলে কি আমাদের বন্ধে রয়েছে? না বাবা, মা আমিও প্রথমে সেই পত্রখানে পানি করে আমি অবিশ্বাস করেছিলাম। মা তাই আমার বৌমা পেয়েছিল একটি সেই পত্রের সঙ্গে আঙ্গুরি। করি হ্যাঁ বাবা, একই সেই আঙ্গুরি খানা একই রে ভাই, এই আঙ্গুরি তো একেবারে দেখো আমাদের জামা থেকেই দিয়েছিলাম, তাই না রে ভাই? কি দাদা, তা তো সত্য। সে কি আমাদের বেহুলা? হে কি মা? শরীরা আজই আমাদের সব শেষ হয়ে গেছে বাবা। আমাদের এই কপালে থেকেছি। কি দাদা, সত্যি রে ভাই, এই যে আমাদের বোনের আঙ্গুরি সে জামাতারকে দিয়েছিলাম, সেই আঙ্গুরি সত্যি রে ভাই, আজ আমাদের কপালে থেকেছে। বলো না মা, বলো না, কি করে আমাদের অগ্নির সঙ্গে সাক্ষাৎ হবে? বলো বলো না মা, আমাদের অগ্নির সঙ্গে কি করে সাক্ষাৎ হবে? আমরা কোথায় গেলে পাবো? সাডা সাডু ইয়োরে রা ইয়ামার বাচানো রে সাডা সাডু সাডু
জানো ইয়ারে কানা ইয়ারা ও ফিরাইয়া দেহ বেহুলারে ও ছয় ভাগে তো লাডি পানে পাপিছে সারে বানাই রে ছয় ভাগের তো লাডি পানে পাপিছে সারে ফিরাইয়া দেহ বেহুলারে তোরে না ফিরাইয়া দেহ বেহুলারে তোরে না কানাই হ্যাঁ মা, একটু কাজই করে বাবা বিলম্ব করলে চলবে না না, জানি মা। আমার বাপে খোলা কত দূরে চলে গেছে সে ভাসতে ভাসতে তাই মা বিলম্ব করলে চলবে না, তাই মা আমরা শীঘ্রই ছুটে যাবো মা। শোনে বাবা কিছু চন্দন কাষ্ঠ নেবে চন্দন কাষ্ট সেই চন্দনে কাঠ নেবে হে মা আরে ওই মালিনী ভাড়ে আমার বাপ খোলা সেই ঝাল রান্না খেতে খুবই ভালোবাসতো হ্যাঁ গো মা, সত্যি বলেছি। তাই আমার মা বেহুলাই আসবে বলে আমার মায়ের জন্যই আমি যে চাল চুলের নাড়ুই আমি তৈরি করে রেখেছি বাবা কিছু মা সেই চাল চুলের নাড়ু নিয়ে যাবে আমার মা বেহুলাকে মুখ মিষ্টি করে তার স্বামীর সৎকার্য করে তোমরা তাড়াতাড়ি করে আমার বাপে চলো মা, নিয়ে এসো চলো শীঘ্রই শীঘ্রই তুমি আমাদেরকে সাজিয়ে দাও বেলানি বাবা। ওরে রাম কানাই যাবার সময় একটি কথা বলে আই বাবা বলো মা। তোদের কাছে যাবে প্রতিজ্ঞা করিলাম যতক্ষণ পর্যন্ত আমার মা বেহুলাকে ফিরিয়ে না নিয়ে আসতে পেরেছ ততক্ষণ পর্যন্ত আমি একটি অন্য চলি আমি গ্রহণ মা গো, চলো মা চলো তাই করবো এসো মা এসো বেলানি বাবা আমাদের। ও শোনো কানাই রে ফিরাইয়া দে। আমরা তো চম্পানি যাচ্ছি, হ্যাঁ কিন্তু একজন ব্রাহ্মণের সঙ্গে সাক্ষাৎ হলো। সে নাকি বলল, ওরে বাছা তোমরা চম্পানি যেও না, চম্পানি গেলে তার সঙ্গে সাক্ষাৎ হবে না, তোমরা এই নদীর কুলে কুলেই যাও, আর তাহলে তার সঙ্গে সাক্ষাৎ হবে। তাই তো আমাদেরকে নদীর ধার দিয়ে যেতে হবে দাদা হ্যাঁ ভাই, চলে এসো। চলো দাদা এ কি ভাই, তুমি এত দুর্বল হয়ে কেন পড়লে রে ভাই? আমি যে ক্লান্ত হয়ে পড়েছি, আমি যে আর চলতে পারছি না দাদা না রে ভাই, দাদা। এই কথা বলিস রে, এইভাবে যদি বা ভেঙে পড়িস তাহলে আমাদের বোনকে কি করে বেরিয়ে নিয়ে আসবো রে ভাই? সত্যই বলেছো দাদা চলে আয়, বেশ চলো দাদা চলে আয় রে ভাই, এই নদীর কুলেই দিয়ে আমরা চলতে চলতে দুই ভাই মিলে আমরা বনের সন্ধান করতে
করতে চলে যাব এবং দেখি আমাদের বোনের সাক্ষাৎ কত দূরে পায়। ওগো বিধাতা, তুমি কোথায়? আমাদের একটু নির্দেশ করে দাও। আমাদের বোন কত দূরে রয়েছে, আমাদের নির্দেশ করে দাও। ঠাকুর, আচ্ছা জানি না শ্বেতকাঠির দ্বারাই পাঠিয়েছিলাম এই পত্র, আচ্ছা সেই পত্রখানা পেল কি না জানি না ঠাকুর। ওরে ভাই, এভাবে গেলে হবে না। তাহলে কি করতে হবে দাদা? ভাই রে, আমাদের ডাক দিতে দিতে যেতে হবে যেখানে আমাদের ভগ্নি থাকবে, তাহলে সে সারা দিয়ে সে সারা দেবে। বেশ, দাদা, আমরা বলুন। দুই ভাই মিলে তাকে ডাক দেব। বেশ তাই হোক। কোথায় রে বোন বেহুলা? সে কি আচ্ছা কথা থেকে যেন আমার এই দুই দাদার এই কণ্ঠস্বরী ভেসে আসে, তাহলে কি আমার এই দুই দাদা ফিরাতে এসেছে? বেহুলা! আমার এই দুই দাদার ডাকে আমি সাড়া দেব। দাদা, আমাদের বড় সারা দিয়েছে। আরে ভাই, এগিয়ে চল রে ভাই। হ্যালো। বেহুলা! এই দাদা, বেহুলা! এই দাদা, এই দাদা, এই আছে তোমরা এসেছো দাদা, এসেছো। এই দেখো না দাদা, এই বেশি ধারণ করে আমায় কেমন মারিয়েছে। কি বলছো ভাই? এই সত্যি দাদা দেখো না। কি বলছিস? না, এই দৃশ্য, এই বেশি কে তোকে সাগর খুলে ভাসিয়ে দিল রে? দাদা, আজ আমি যে নিজের ইচ্ছাই ভেসেছি দাদা, বিধির বিধানে কেউ মুছে দিতে পারে না, ভাগ্যের পরিহাসে কেউ মুছে দিতে পারে না দাদা। সেই চম্পলা নগরীকে বিচার ছিল না, আজ বিচার করে দিত। কিন্তু কেন একটি বয়ার সঙ্গে একটা জীবিতকে ভাসিয়ে দিল রে? দাদা বলো না দাদা, আমার এই গর্ভধারিণী মা কেমনই রয়েছে কি বল? একটি বাড়ি বলো না দাদা তোমরা। পত্র পাঠ করে সে যে পাগলে নিয়ে হয়েছে রে বাবা। দাদা হেরে বল, এ কি বলছো তোমরা দাদা? সত্যি বলছি। এই একটি বাড়ি আমার এই গর্ভধারিণী মাকে বুঝিয়ে রাখবে তোমরা দাদা। কি বল? তোমরা বড় আশা করে আমায় বিয়ে দিয়েছিলে না দাদা, হ্যাঁ, সকলে আশায় ভেঙে চূর্ণ হয়ে গেছি দাদা। আরে মৌর, আর তোকে কোনো চিন্তা করতে হবে না। আমরা দুই ভাই যখন এসেছি, এইভাবে আর তোকে সাগরে কুলে ভাসতে দেব না। তোকে আমরা নিজের বাড়ি নিয়ে যাবো রে বোন, আর তোকে এই সাগর কুলে ভাসতে দেব না। বড় আশা করে বিয়ে দিলে মরে, এ কি হলো দাদা? বাঁশরি ঘরে দাদা, বাঁশরি ঘরে এ কি বলছিস? বড় আশা করে বিয়ে দিলে মরে, এ কি হলো দাদা? বাঁশরি ঘরে দাদা, বাঁশরি ঘরে।
ঘরে ইয়ে কি হলো দাদা বাঁশরি ঘরে দাদা বাঁশরি ঘরে বলি ও দাদা ও দাদা আমার বলি ও দাদা ও দাদা আমার আর প্রথম পহর গেল দাদা বাসর দেখিতে দ্বিতীয় পহর গেল দাদা রন্ধন করিতে দাদা পাশা খেলিতে পহর গেল দাদা রন্ধন করিতে চতুর্থ পহর গেল কাঁদিতে 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 বড় আশা করি বিয়ে দিলে মরে এ কি হলো দাদা এবার সরি করে দাদা বাঁশরি ঘরে দাদা কানাই রে বলো দাদা। আমাদের বোন স্বামীকে হারিয়েছে পাগল হয়ে গেছে ঠিকই বলেছো ওভাবে দাদা। করে তাকে যেমনি করে হয়ে বুঝিয়ে সুঝি বলি দাদা, আমাদের নিয়ে যেতে হবে দাদা গো দাও না বোন তোমার স্বামী ওভাবে করে এবার সকলে আশা ভেঙে চূর্ণ হয়ে গেছে দাদা তবে- কেন এসেছে দাদা বলো না তবে কয়েকটি কথা সবই করি এমনই কি কথা দাদা কি বল হ্যাঁ রে বোন। তোমার স্বামী রয়েছে না দাও চন্দন কাষ্ঠ নিয়ে এসেছি তাকে অগ্নি দাহ করে আমাদের সঙ্গে যাবে রে বোন। দাদা বোন, হ্যাঁ। এই আজ এই কথা বলতে পারলে তোমরা দাদা এই কথা বলার আগে কি আমার প্রাণে কি ব্যথা হলো না দাদা তোমার কি বলছো বোন? তাহলে শোনো দাদা এই অগ্নিচিতায় আমার এই স্বামী দেবতাকে না দিয়ে এই তোমার বড় বেহুলাকে সেই অগ্নিচিতায় পুড়িয়ে ছাই করে দাও দাদা কি বলছো কি বলছিস রে বোন? এ দাদা ওরে কানাই বলো দাদা তাকে পুছিয়ে নিয়ে যেতে হবে ভাই বেশ তাই বুঝিয়ে নিয়ে যেতে হবে দাদা ফিরে চলো ও ভগিনী সাথে দুলালে দাদা কি বলছো তোমরা দাদা কি বলছো তোমরা ফিরে চলো
দুলালের ভক্তি। দাদা দাদা ফিরে চলো ভগ্নী আমাদের বাড়ি। দাদা গো আমি তো যাবো না দাদা আমি যেতে আরে যাবো না দাদা তোমাদের সঙ্গে আরে যাবো না দাদা তোমাদের ঘরে দাদা আমি তো কিছুতে যাবো না আর কি দেবো জানি দাদা গো আমি যদি তোমাদের কাছে কিছু চাই তাহলে পারবে দিতে তোমরা বলো না দাদা হ্যাঁ 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 বলো বোন বলো। আরে সিঁদুরের বদলে দাদা কি প্রতিধার করাবে হাই আর সিঁদুরের বদলে দাদা কি পরিধান করাবে হাই দাদা গো হ্যাঁ বলো সেই কথা শুনে তোমরা বুঝতে পেরেছি দাদা এই আছে তোমরা আমায় দিতে পারবে না তাই না দাদা হ্যাঁ দেবো নিশ্চয়ই দেবো কি দিবি বলো না? দূরে বহদলে বনে রে চন্দন পরাইব। দাদা এই কি বলছো তোমরা দাদা ওই রে সিঁদুরে বদলে বনে রে চন্দন পরাইব। দাদা গো হ্যাঁ রে বউ আচ্ছা তোমরা আমার এই সিঁদুরের বদলে চন্দনের ফটা পড়াবে হ্যাঁ একটি কথা বলতে পারো দাদা বলো রে বউ আমার এই ঘরে রয়েছে এক এক করে 6টি বৌদি তারাই আমার এই সন্মুখে সিঁদুরি পরিবে দাদা আর আমি তাদের এই সন্মুখে কি করে চন্দনে ফোঁটা পরে থাকতে পারি দাদা এই আমি যে কিছুতেই যাবো না দাদা তোমাদের সাথে না রে বউ আরে কি চাই জানো দাদা আর কি চাই রে বউ আরে শঙ্করী হো বহাদলে দাদা কি পরিধার করাবে হাই আরে শঙ্কর বদলে দাদা কি পরিধার করাবে হাই বলো না দাদা ওই শঙ্খের বদলে কি দেবো এমনই কি দিবে তোমরা দাদা শঙ্কর বহদলে বনে পরাইব। শঙ্কর বদলে বনে রে সোন করে দেব। দাদা এই কি বলছো তোমরা দাদা দাদা গো যে হস্তে আমি শঙ্খ পরে রয়েছি দাদা সেই হস্তে কি কঙ্কণে সভা পাই সে যে কখনো সভা পাবে না দাদা কেন দাদা তাহলে কি আরে কি চাই জানো গো দাদা বলো চাই? বলো। আর স্বামীর বদলে দাদা কি দিয়ে বোঝাবে হাই আর স্বামীর বদলে দাদা কি দিয়ে বোঝাবে
আজ তোমরা পারবে না দিতে আমার স্বামীর বদলে? অবশ্যই পারবো রে কি বোন। দিবি দাদা বলো না। আর স্বামী রে বাদলে মনে রে বদলে দেব। দাদা দাদা এসে হতে পারে না দাদা। না স্বামী রে বদলে মনে রে বদলে দেব। তোমার স্বর্ণ পুতুল দেব। দাদা স্বর্ণ পুতুল দেব। আজ আমার এই স্বামী দেবতানের বদলে তোমরা স্মরণ পুতুল দেবে তাই না দাদা? একটি কথা বলো না দাদা। কি? সেই স্মরণ পুতুল কি আমার সঙ্গে কখনো কথা সে যে কখনো কথা বলবে না দাদা। সে যে কখনো কথা বলবে না আমরা দাদা। তোকে হাজার কথা দিয়ে বুঝাচ্ছি, সে আমাদেরকে একটি কথা দিয়ে বুঝিয়ে দিচ্ছে। ঠিকই বলেছ দাদা। তবে কি তাকে আগে নিয়ে যেতে পারবো না? বলে না, দাদা। বললে রে ভাই। দাদা, আমরা যে বুঝাতে পারছি না বোনকে। আজ অমনি করে ভেঙে পড়ো না দাদা। বলি দাদা, বোন যে মেলানি ভার খেতে পুরো ভালোবাসতো, তাই তুমি বেশ। খাবা না? বেশ রে বোন, তাহলে মার দেওয়া কিছু অন্য রয়েছে, তাই তুই বস না, আমরা দু ভাই মিলে তোকে খাইয়ে দিই একটু। দাদা সে যে মালিক। আজ আমার জন্য আমার মা চরণে মেলাডির ভারী পাঠিয়েছে তাই না দাদা? হেরে পরে আমি যে মেলাডির ভারী খেতে বড্ড ভালোবাসতাম, আমায় খাইয়ে দাও না দাদা। বেশ, এসে ভাই। এসো রে বোন। খাইয়ে দাও দাদা। না দাদা দাদা, আমি যে এই মেলাডির ভারী খেতে পারবো না দাদা, পারবো না। জানো দাদা, আজ আমি কেন মেলাডির ভারী খেতে পারবো না? কেন? ওই স্বামী দেবতার জন্য বাসরি ঘরে আমি করেছিলাম এই রন্ধন। স্বামী দেবতা বড় অনাহারে রয়েছিল, আমি তার জন্য করেছিলাম এক অন্য পঞ্চম ব্যঞ্জনের রন্ধন। আমি যে তাকে যে ভজনী করাতে পারিনি দাদা, কি বলছো বল? সেদিন আমি বাসরি ঘরে প্রতিজ্ঞা করেছি, যতদিন না আমার এই স্বামী দেবতার মুখে অন্ন তুলে দিতে পারবো, ততদিন আমি অন্ন জলে গরণে করবো না দাদা। তবে তবে এই মেলানি ভারকে সাগর দাঁড়াও দাদা দাঁড়াও, এই অভাবে করে বেলানের ভারে খানে ফেলে দিও না দাদা। তবে দাদা গো, সারি সারি বকুলি বৃক্ষ দেখা যায় দাদা, হ্যাঁ, সেখানে তোমরা মাটি চাপা দিয়ে রেখে দাও দাদা। আর আজকে থেকে এই ঘাটের নাম থাকবে চাপাতলা। চাপা তোলা রেখা। সত্যি দাদা। বেশ, তবে আমি এই মাটি চাপা দিয়ে রেখে দিই। দাদা কি গো, করেছো তুমি? মায়ের বালনী দেবাহার করেছো অবহেলা। যেদিন স্বামীর প্রাণদান পাইবে ফিরিয়ে আসবে জগ জগনী হইয়া। দাদা শয়তান, আজ মনকে আশীর্বাদ না দিয়ে তুই দিয়েছিস তাকে অভিশাপ। শয়তান, দাদা আমি যে ভুল করেছি দাদা। আজ কি করলে দাদা তোমরা? এই আমাকে আশীর্বাদ না করে পারলে অভিশাপ করে দিতে দাদা। একটি কথা জানো দাদা, যেমন এই জলকে কাটলে কখনো দুই ভাগ হয় না দাদা, সেমনি ভাই বোনের সম্পর্কে তুমি যতই কাটো না দাদা, কখনো আলাদা হবে না দাদা। তাই তোমার অভিশাপকে আমি আশীর্বাদই বলি আমি মস্তকে ধারণই করে নিলামে দাদা। দাদা গো, ভাইকে ক্ষমা করে দিস রে বোন। না দাদা না, ভাইকে ক্ষমা করে ওগো দাদা,
তুমি একটিবার আমায় আশীর্বাদই করিবে না? হ্যাঁ করুণা দাদা, একটিবারই আশীর্বাদই করুণা। তবে তবে আজ আমরা কি আর আশীর্বাদই করবো রে বউ? তবে তবে সত্যি যখন যাবি রে, তাই দু হাত তুলে আশীর্বাদই করি নেব। আবার ফিরে এসি আমাদের সঙ্গে সাক্ষাৎ করিস নেব। দাদা, তোমরা অমনি করে কেঁদো না দাদা, তোমরা অমনি করে কেঁদো না। ও দাদা, অমনি করে কেঁদো না গোয়া। তোমার চোখের জলে পদ জিয়ামা পিছল হই। দাদা, ও দাদা, আমার করে কেঁদো না গোয়া। দাদা, আমার করে কেঁদো না গোয়া। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। তোমার চোখের জলে পদ যে আমার পিছল হয়ে যায়। শিকলি পাতা পাখি যেমন শিকলি কেটে যায়। ওগো শিকলি পাতা পাখি যেমন শিকলি কেটে যায়। গড়ে ভেসে যায়। গড়ে ভেসে যায়। দাদা, বিদায় দাদা, ওগো মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়িলাম শ্বশুরি ঘর। দাদা, ওগো মাতা ছাড়িলাম, পিতা ছাড়িলাম, ছাড়িলাম শ্বশুরি ঘর। ওগো তোমাদের বনি বেহুলাসা গড়ে বাঁধিল ঘর। ওগো তোমাদের বনি বেহুলাসা গড়ে বাঁধিল ঘর। দাদা, অমন করে কেঁদো না গোয়া। দাদা, অমন করে কেঁদো না গোয়া।
পদে যে আমার পিছন হয়ে